আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাছ রান্না করব। মাছগুলো আমি ভেজে নিব। তো হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি সবজি দিয়ে দিব। এখানে আলু আর বেগুন দিয়ে আমি রান্না করব। তো এটাকে ভালোভাবে এখন সিদ্ধ করে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরপর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু আমি মাছটা হালকা ভেজে নিয়েছিলাম। এভাবে যদি ভাজেন তাহলে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে, খেতেও অনেক মজা হয়, সুস্বাদু হয়। এখন আমি টমেটো দিয়ে দিলাম। কিছুটা বলক চলে আসলে এর উপর আমি ভাজা জিরা দিয়ে নিব। ভাজা জিরা দিয়ে একটু বলক দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারি রান্না হয়ে গেছে। খেতে অনেক মজা হয়েছিল। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে তরকারিটা। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।